আসসালামু আলাইকুম। আঙ্কেল, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আঙ্কেল, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আল্লাহ রহমত ভালো আছেন। যাক, আলহামদুলিল্লাহ, যা আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো আঙ্কেল, আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ আব্দুল মুত্তালেব। মোহাম্মদ আব্দুল মুত্তালেব, চমৎকার একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ। এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো আঙ্কেল, যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ, তো সেই ক্ষেত্রে আপনি কি ভোটার হয়েছেন? হ্যাঁ, ভোটার হয়েছে। কোন দেশের ভোটার আপনি হয়েছেন? বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যেহেতু আঙ্কেল আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক, সেক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। বিষয়টি হলো, এই যে আমাদের বাংলাদেশে একটি নির্বাচনের ঘণ্টা বাজতেছে, বাংলাদেশে একটি নির্বাচনের ঘণ্টা বাজতেছে, মানে একটি নির্বাচন হতে চলেছে। তো সেই ক্ষেত্রে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে আপনার আইডিয়াতে? বাংলাদেশ সরকার এখন কোন পার্টি দিয়ে আসবে বাবুরে? পার্টি তো আছে দুটা, সমাকার হলো বিএনপি। আর একজন দিয়ে আসা আর কে? আওয়ামী লীগ করতে পারবে নাকি? না, ওরা বাদ, এটা বাদ গেলে সেটা এখন। ওরা বাদ। আচ্ছা, আমি আরেকটি বিষয় আপনাকে সহজ করে দিচ্ছি। সেটা হলো যে, মনে করেন যে এইবার বাংলাদেশে যে নির্বাচনটি হচ্ছে, সেই নির্বাচনে বাংলাদেশের যতগুলি রাজনৈতিক দল আছে, মোট কথা যতগুলি রাজনৈতিক দল আছে, সমস্ত দলগুলি অংশগ্রহণ করেছে, তারা সেই ক্ষেত্রে সরকার কে হতে পারে? এটা আমরা তো এখন বলতে পারবো না। আপনার আইডিয়াতে, আপনার আইডিয়াতে হবে এটা জাস্ট না, জাস্ট কে হতে পারে এরকম একটা আইডিয়া। বিএনপির উপরে দেখা যাচ্ছে। বিএনপির উপরই দেখা যাচ্ছে, মানে মোটামুটি দেখে শুনে বিএনপি আসতে পারে। আসতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আঙ্কেল। আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।